মাত্র ১ গ্লাস দুধ দিয়ে আজকে আমি এই গরুর মাংসগুলোকে রান্না করব। আর শিলপাটার কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ বেড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মাঝে মাঝে কিন্তু একটু ভিন্ন ধরনের রান্না করতে ইচ্ছে করে। আর শিলপাটার বেটে যদি আপনি রান্না করেন কিছু দেখবেন সেই খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আগের দিনে যখন এরকম গুঁড়া মশলা ছিল না তখন কিন্তু সবাই শিলপাটা দিয়ে বেটে রান্না করতো। আর তাদের এই অল্প মশলা দিয়ে রান্না করা খাবারগুলো কিন্তু অনেক মজাদার ছিল। আর লার্কির চুলা হলে তো কথাই নেই, আমাদের ঢাকা শহরে তো লার্কির চুলা নেই, আর শিলপাটে আমরা তেমন বেটেও খাই না। তো আজকে আমি গরুর মাংসটাকে একটু ভিন্নভাবে রান্না করব, রুটি দিয়ে খাওয়ার জন্য বা পোলাও দিয়ে খাওয়ার জন্য। অনেক সময় দেখা যায় নিজের ইচ্ছে থেকে নতুন নতুন কিছু রান্না করতে ইচ্ছে করে, বা অনেক সময় ভালো লাগে না। আপনি যখন সবাইকে ভালো ভালো খাওয়াই অভ্যাস করবেন, দেখবেন কি আপনি যখন ইচ্ছে করবে না ঠিক তখন তারা বলবে যে আমাদের এটা রান্না করে খাও, ওইটা রান্না করে খাও। মানে ভালো কিছু খাওয়াইলেও সমস্যা, আর পারেন না সেটা নিয়েও সমস্যা। যখন পারবেন তখন অধীর আগ্রহ থাকে যে আপনি প্রতিদিন নিত্য নতুন কিছু তৈরি করে তা খাওয়াবেন। আবার যদি কিছু না পারেন সেটাতেও সমস্যা, যে বউ কিছু পারে। কিন্তু একটা দিক সুবিধা আছে, আপনি যদি কিছু না পারেন সেটা একটা কথা হবে যে আপনি পারেন না, আপনি কিছু করতে পারেন না, আপনি তাই খাওয়াতে পারেন না। কিন্তু যখন পারবেন করে খাওয়াবেন না তখন কিন্তু অনেক ধরনের কথা শুনতে হয়। যাই হোক, এইদিকে কিন্তু আমি এইদিকে আমার সব ধরনের গুঁড়া মশলা দিয়েছি। গুঁড়া মশলা বলতে আমি জিরা বাটা, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপর গরম মশলার গুঁড়া, লবণ, আর দিয়েছি ধনিয়ার গুঁড়া। এই জাস্ট এইগুলো মশলা দিয়ে আজকে আমি এই গরুর মাংসটাকে রান্না করব। সত্যি বলছি, একবার রান্না করে দেখবেন, অনেক টেস্ট হয়ে থাকে। আর বিশেষ করে রুটি দিয়ে খেতে কিন্তু এটা দারুণ হয়ে থাকে। ও সাথে আমি একটু ঘি দিয়েছি, আর দুধ তো প্রথমেই দেখালাম, ১ গ্লাস দুধ দিয়েছি। এখন এটাকে কুকারে ঢাকনা দিয়ে বসাবো। আর অন্য চুলাতে আমি কিন্তু আগে রোস্ট রান্না করে রেখেছিলাম, আর ডিমগুলোকে ভেজে উঠে রেখেছিলাম, সেটাকে এখন রোস্টের উপর দিয়ে দিচ্ছি। মানে কইয়ের তেলে কই ভাজা একটা কথা আছে না, আমি আলাদা করে ডিমকে কোরমা করে নিই, রোস্টের সাথে দিয়ে দিয়েছি। যা বাবা, সব একসাথে খাওয়া দাওয়া কর, আলাদা দরকার নেই, সব খেলে একসাথে পেটেই যাবে। আর আমি এই রান্নাটা কিন্তু কোনো বাইরের মানুষের জন্য রান্না করতেছি না, ঘরের মানুষের জন্য, জাস্ট আমার স্বামী আর ছেলের জন্য। তারা বলে আমি নাকি তাদের কিছু রান্না করে খাওয়াই না। তো আগে প্রথম যখন রান্না পারতাম না, অনেক কিছু ট্রাই করতাম, তখন ভালো লাগতো, করতে ইচ্ছে করতো। কিন্তু এখন আর ইচ্ছে করে না, রান্না শিখে গেছে, এখন আর করে খাওয়াতে ইচ্ছে করে না, যা সত্যি কথা সবসময় কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু এখানে পোলাও রান্না করছি, পোলাওর সাথে একটু রং দিতে চেয়েছিলাম। এই ছিল আমার রান্নার আজকে। তো কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।